তো হ্যালো ভাই, কি অবস্থা তোমাদের সবার? আমি চলে আসলাম নতুন আর একটা গেম প্লে নিয়ে। আর অনেক দিন পর আমি গেম প্লে করতেছি। তো একটু লো লেভেলের প্লেয়ার পড়বে, এটা তো স্বাভাবিক। অনেক দিন পর গেম প্লে করতেছি আর আমি ডায়মন্ডের উপরে আগের সিজনেও যাইতে পারি নাই, আর এই সিজনে দেখা যাক ইনশাল্লাহ কি হয়। আমি এখনো যাইতে পারি নাই, তো অনেক দিন পর গেম প্লে করলাম। এনজয় করো তোমরা গেম প্লেটা। তো ওইখান থেকে আমি এখানে চলে আসার, এখানে তো আলাদা লেভেলের একটা মামলা চলতেছিল, সামনে ফাইট প্লাস রিভাইভ হইতেছিল। আর এই জায়গায় এরে নক দেওয়ার পর উপর থেকে ফায়ার আসে, আর আমি উপরে দেখতে যাই যে কোনো ম্যান আছে কি না। তো উপরে এখানে কিছুই নাই, তো আমি এটারে ফিনিশ দিই। এডারে ফিনিশ দেওয়ার পর এডারে আমি লুট করতে চলে আসি, আর এখানে লুট করতে আসি দেখি ভাই অস্থির কিছুই নাই। তো এইখানে আমি উপরে যাই, ওই বক্সটা খোলার চেষ্টা করি। বক্সের কাছে আসার পর আর ইতিমধ্যে আমি দেখি যে উপর থেকে ফায়ার আসে। দেখো এই যে ফায়ার আইছে, আর আমি এটার পর রাশ দেওয়ার জন্য চলে যাই। আর এইখানে যা দেখি ভাই কি তো লো করছি, আর এটা রাশ দিতে আসে এখন আইছে। আমি এটারে রানিং ফিনিশ দেই, কারণ আমি ভাবছিলাম ওর টিমমেট হয়তো আছে। অ্যান্ড ফাইনালি গাইস ওখানে কেউ থাকে না, আর আমি এই জায়গায় বেন্ডিং মিসিং একটা চলে আসি হান্টার মারার জন্য, কারণ ওই এনিমি খুঁজে খুঁজে মারা আমার দ্বারা সম্ভব না। তো আমি হান্টেড দেই, আর হান্টেড দিয়ে রানিং যাই এনিমির উপরে রাশ করতে। আর অনেক দিন গেম প্লে করি না, যার কারণে আমার চ্যালেঞ্জটা ডাউন হয়ে গেছে। তো তোমরা সবাই একটু সাপোর্ট করে আমার চ্যালেঞ্জারে উঠায় দাও, আমার গেম প্লে হয়তো তোমাদের কাছে ভালো লাগে। আর ভাই হাতে গোরোজা তো তোমরা আমার গোরোজার খেলা হয়তো দেখছো যে আমি কি আকারে স্প্রেটা দেই। এখানে উপরে গাড়ির আওয়াজ হইতেছিল, তো আমি ভাবছি স্কাউট দৌড়া হয়তো গাড়িতে, কিন্তু এখানে আসার পর দেখি না। Triple kill. এটা ফিনিশ দেওয়ার কারণ হচ্ছে সাইডে ওর আর একটা টিমমেট আছে, আর হান্টার ওডার পরে পড়ছে, সেই জন্য আমি এটারে ফিনিশ দিই। আর এখানে Wipeout. কি ভাই, আমিও যা ভাবছি তোমরাও কি তাই ভাবছো নাকি? আসলেই ভাই আমি ভাবছি এটা দুইটা আলাদা প্লেয়ার, কিন্তু দেখি না, এক Resources টিমেরই here. তিনটা। আর আমি ভাবছি এরা দুজন ফাইট করতেছে, তো থার্ড পার্টির সুযোগ নেব। একটার মারার পর দেখি আর একটা ফিনিশ দেয় না, আমার উপরে ফায়ার করে। তো আরেকটা মারার পর টিম ওয়াইপ আউট হয়ে গেছে। আমি তো ভাই মানে কই যাবো আর কি। আমি ভাবছি যে এটা দুইটা হয়তো আলাদা প্লেয়ার, কিন্তু দেখি না এটা Resources এক টিমের here. প্লেয়ার। তো এখান থেকে আমি প্রয়োজনীয় জিনিসপাতি লুটমুট যা আছে নেই। আর MP40 ফুল ম্যাপেও আমি খুঁজে পাই না, অন্তত এই প্রথম ম্যাচের জন্য আমি MP40 ফুল ম্যাপেও খুঁজে পাই না। তো এখানে আমি দেখছিলাম যে এনিমি সাইডে সাইডে আছে নাকি। আর অনেকদিন গেম প্লে করি না, যার কারণে স্প্রেটা ঠিক মতো। তোমরা হয়তো ভাবছো আমি ফায়ার দিলাম কিসের জন্য, আসলে ফিনিশ করার ট্রাই করতেছিলাম, কিন্তু ও অলরেডি কাভারে চলে গেছে। আর এখানে আর একটা টিম আইসা দাঁড়ায়, তো আমি এই টিমের উপরে আগে ফায়ার নেব। Unstoppable. আসলে ভাই হাতের স্কিল নষ্ট হয়ে গেছে, ফায়ারগুলো ঠিক মতো পড়তেছে না। Rampage. ভাই এখান থেকে আমার একটা কিল চুরি হয়ে গেছে। আরে যে এই ক্যারেটটা আমার কিল চুরি। Wipeout. ভাই যে এই ক্যারেটের এনিমিটার কিলটা চুরি হয়ে গেছে, এটা আমি নক দিছিলাম, হয়তো তোমাদের মনে আছে, হয়তো গাছের কাভারে তোমরা দেখছো আমি নক দিছি। Resources here. কিন্তু ওই যে সামনের জন কিল চুরি করে, আর সামনের জনের আমরা ফিনিশ করি। আর রানিং হেডশট, মানে স্প্রে দেখতেছো তোমরা, স্প্রের লেভেলটা দেখতেছো, রানিং হেডশট। আর আমি ঘরে আসি হয়তো MP40, কিন্তু MP40 কোনো জায়গায় মিলতেছিল না ভাই এখান থেকে, সেই জন্য আমি MP5 নিচ্ছি রিসিভ করা। আর এইটা নিয়ে সামনে থেকে দেখো ব্যাপক আকারে ফায়ার হচ্ছে। তো আমরা এখন সামনে চলে যাবো, সামনে এনিমিগুলো মারতেই হইব। তো এখানে আমি একটু আসার পর আর এনিমিগুলোর পজিশন পাই। Wipeout. একটু সামনে যাওয়ার পর দেখো আমার সাথে কি হয়।
মানে ধাপেই টিকতে পারে না, তারা আবার পিঠ পিছনে ফায়ার দেয়। আর এই দুইটার আমার স্প্রে দেখছোই তো কেমন হয়ে গেছে। তো আমি এটা অটো এম দিয়ে খেলি না, আমি ফুল কন্ট্রোল দিয়ে খেলি, যার কারণে আমার হাত দিয়ে এমটা কন্ট্রোল করতে হয়। তো আমার এম একদমই নষ্ট হয়ে গেছে, আমি ফুল কন্ট্রোল দিয়ে খেলতে পারতেছি না, অনেকদিন গেম প্লে করা হয় না সেই জন্য। তো এইখানে যাই আর আমি দেখো আমার পিছ দিয়ে একটা গাড়ি গেছে, ওই গাড়িটা ঘুরে আবার আমার সামনে আসে। ওই গাড়িটা যদি একবার মাইরা দিত তাহলে হয়তো এটার করতে পারতাম না, সার্ভাইভ করতে পারতাম না। তো এইখানে আমি সাইডে দেখি যে এনিমি ঢুকতেছে নাকি জোনে। তো আমি এই সাইড দিয়ে সিঙ্গেল ঢুকতেছিলাম আর এই দেখো গাড়িটা পিছে আসে। তো এমন সিস্টেম করছে আর কি, গাড়ি মারি আসলে আর কি লুকানো ছাড়া উপায় নেই। তো গাড়িটা সাইড দিয়ে চলে যায় আর আমি ওরে যাইতে দিই। আর এইখানে আসার পর তোমরা হয়তো খেয়াল করো নাই, কিন্তু আমি খেয়াল করছি। Killing spree. Killing spree. তো দেখছো আমি অটো এম দিয়ে খেলি না, যার কারণে এম গুলা ঠিক মতো পড়ে না, গাড়িতেও কিছু একটা 2-4টা গুলি লাগছে। তো এখানে লুট করার পর ভাই আলাদা লেভেলের একটা সিন হয়। তো দেখো, এই দেখো Killing spree. সম্ভবত এটা কোনো আপু ছিল, আর তোমরা ধারণা করতে পারতাছো কোন আপু আমার সামনে থাকলে এইরকম লেভেলের হেডশট খায়। আচ্ছা যাই হোক, আমি অত কিছু বোঝায় বলতে যাচ্ছি না। আর এখানে আমি সামনে যাই, প্রথমে আমি নিচের পজিশনটা নিতে চাই, পরে দেখি না নিচের পজিশনে হেড লাগে বেশি। আর এখানে একটারে আল্লাহ, আমি ভাবছি স্প্রেতেও নক হয়ে গেছে, কিন্তু নক হয় নাই। আসলে ভাই বুঝলাম না, তোমরা ক্যালকুলেটর হিসাব করে দেখো, ওর তো নক হয়ে যাওয়ার কথা, যে পরিমাণ ফায়ার দিছি। আমি ভাবছি নক হয়ে গেছে, সেই জন্য আমি এমটা টান দিছি। তো এখানে আসার পর দেখি ভাই সাহ, Hit him with thrill of battle. তো কেমন লাগলো ভিডিও, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।